সম্মানিত শিক্ষকবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আপনাদেরকে যেই খবরটা দেখাবো সেটা হলো শিক্ষকদের অক্টোবর মাসের বেতন কবে জানালো মাউসি। আমি এই খবরটি পেয়েছি ডেইলি ক্যাম্পাসে, দ্য ডেইলি ক্যাম্পাসে ৩ নভেম্বর সোমবার। তো আপনাদেরকে পুরো সংবাদটি দেখাবো। তো তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো কথা আর না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি। যেই খবরটি ছিল সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো। তো এই ছিল মূল খবরটি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত ৪.৫ লাখ শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রবিবার অথবা আগামীকাল সোমবার বেতনের সরকারি আদেশ, যেটাকে জিও বলে, জিও জারি হতে পারে। এরপর তারা অক্টোবর মাসের বেতন পাবেন বলে জানা গেছে। রবিবার ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেল সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে EMIS সেলের এক প্রোগ্রামার বলেন, অক্টোবর মাসের বেতনের জিও আজ অথবা আগামীকাল সোমবার জারি হতে পারে। এরপর এটি বাংলাদেশ ব্যাংক হয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতনের চেক যাবে। আশা করছি আগামী মঙ্গলবার ৪ নভেম্বর তারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তার ৪ নভেম্বর একটা সম্ভাব্য ডেট পাওয়া গেল। ৪ নভেম্বর তারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ওই কর্মকর্তা আরও বলেন, কোনো কারণে মঙ্গলবার টাকা তুলতে না পারলে আগামী বুধবার ৪.৫ লাখ শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন ভাতা তুলতে পারবেন। তার মঙ্গলবারে যদি না হয় তাহলে আগামী বুধবার বেতন হয়তোবা অনেকটা হয়ে যেতে পারে। শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের বেতন তুলতে পারবেন। জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠায় প্রতিষ্ঠান প্রদান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয়। তো প্রিয় শিক্ষকবৃন্দ, এই ছিল অক্টোবর মাসের বেতনের আপডেট খবরাখবর। তো এরপরে যদি আরও কোনো খবরাখবর পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।